नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2025 সালে জুলাই মাস কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সে বিষয়ে। তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয়, এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানার প্রয়োজন আছে। তিনটে গ্রহ কিন্তু এই জুলাই মাসে রাশি পরিবর্তন করবে। 16ই জুলাই রবি তার রাশি পরিবর্তন করবে, 26শে জুলাই শুক্র এবং 29শে জুলাই মঙ্গল। বৃশ্চিক রাশি সাপেক্ষে রাশি অধিপতি মঙ্গল দশম রাশিতে কেতুর সাথে অবস্থিত। মঙ্গল তার রাশি পরিবর্তন করবে 29শে জুলাই এবং দশম রাশির থেকে একাদশ রাশিতে প্রবেশ করবে। রাহুর অবস্থান চতুর্থ রাশিতে, শনি পঞ্চম রাশিতে, সপ্তম রাশিতে শুক্র তার রাশি পরিবর্তন করবে 26শে জুলাই এবং রাশি পরিবর্তন করে সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে। অষ্টম রাশিতে রবির সাথে বৃহস্পতির অবস্থান, রবিও কিন্তু রাশি পরিবর্তন করবে 16ই জুলাই এবং 16ই জুলাই রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে অবস্থিত হবে বুধ, নবম রাশিতে অবস্থিত। চন্দ্র একাদশ রাশিতে অবস্থিত এবং চন্দ্র প্রতি 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে এক রাশিতে প্রবেশ করে। এই হচ্ছে জুলাই মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের সঞ্চারের পরিপ্রেক্ষিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, সার্বিকভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাস ভাগ্য কতটা সহায় থাকবে সেটা নিয়েই আলোচনা করব। রাশি অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত এবং তার সাথে কেতুর অবস্থান, পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত থাকার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাস খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে, নতুবা অতিরিক্ত রিচ খাবারের ফলে মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, বদ হজমের কারণে মাঝে মধ্যে ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে। তাছাড়াও কোমরে কোনো রকম টান লাগার কারণেও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। সুতরাং ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আগামী জুলাই মাস একটু সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে, তবে বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে এবং পঞ্চম ভাবে শনির অবস্থান। সুতরাং গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে পড়াশোনাকে কেন্দ্র করে নিজেকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে। আগামী জুলাই মাস সফলতার জন্য নিজেকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে এবং শুভ ফল প্রাপ্তির জন্য অধ্যবসায় যথেষ্ট প্রয়োজন। এই সময় কিন্তু অলসতা অনেকাংশে বৃদ্ধি পেতে পারে এবং নিজের বুদ্ধির সঠিক প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা তৈরি হতে পারে। সুতরাং যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় থেকে থাকে, তাতে কিন্তু বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, যথেষ্ট অধ্যবসায়, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়েই কিন্তু সফলতার দিকে এগোতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু একটা বাধা নিয়ে আসবে। নিজের এফোর্টকে, পড়াশোনার ক্ষেত্রে নিজের এফোর্টকে অনেকাংশে বৃদ্ধি করতে হচ্ছে সফলতা অর্জন করতে গেলে। অর্থনৈতিক ক্ষেত্র যথারীতি এখানে শুভত্বের নির্দেশই করছে। আয়ভাবের অধিপতি বুধ ভাগ্য রাশিতে অবস্থিত। সুতরাং আয় উপার্জনের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে ভাগ্য উন্নতির দিকটা নির্দেশ করছে, অর্থাৎ আয় উপার্জনের ধারাবাহিকতা যথেষ্ট পরিমাণে এই সময় বজায় থাকবে। যেমন তেমনই ধনভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে
ধনক্ষেত্রে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় সঞ্চয়ের দিকটাও কিন্তু শুভত্বের নির্দেশ করছে। তবে ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু একটু পরিকল্পনা করে চলতে হবে। যারা চাকরিজীবী কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু জুলাই মাস বিশেষত শুভ, কারণ রাশি অধিপতি মঙ্গল কর্ম রাশিতে অবস্থিত থাকায় কর্মসংক্রান্ত বিষয়ে এই সময়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা এনার্জি যেমন বৃদ্ধি পাবে, তেমনই পজিটিভ মেন্টালিটি অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পজিটিভ মেন্টালিটি যেমন দেখা দেবে, তেমনই ডিসিপ্লিন ওয়েতে চলার কিন্তু একটা মানসিকতা অনেকাংশে এদের বৃদ্ধি পাবে। সুতরাং যেহেতু রাশি অধিপতি মঙ্গল কর্মরাশিতে অবস্থিত থাকার ফলে এনার্জি বৃদ্ধির একটা প্রবণতা থাকবে। কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ওয়েল ডিসিপ্লিনড হবে এবং পজিটিভ মেন্টালিটির কারণে নিজস্ব জ্ঞান বৃদ্ধি, নিজস্ব কর্মক্ষমতা, নিজস্ব স্কিলের মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে উচ্চ প্রশংসিত হবে, নাম যশ বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে যেমন আসবে, তেমনি মাসের দ্বিতীয় ভাগে কর্মভাবের অধিপতি রবি অষ্টম রাশির থেকে অর্থাৎ 16 জুলাই রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে অবস্থিত হবে আয় ভাবের অধিপতি বুধের সাথে। সুতরাং মাসের দ্বিতীয় ভাগ প্রথম ভাগের তুলনায় মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ 16 তারিখের পর থেকে বাকি সময়টা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময় ভালো ইনক্রিমেন্টের যেমন সম্ভাবনা তৈরি হতে চলেছে, তেমনই এই সময় পদোন্নতির সম্ভাবনাও থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে। নিজ কর্মক্ষমতার গুণে, স্কিল বৃদ্ধির কারণে, নিজস্ব ন্যায় নিষ্ঠা, ডিসিপ্লিন মেনটেন, পজিটিভ মেন্টালিটি, সর্বদিক থেকে একটা পজিটিভ দিক এই সময় দেখা দেবে এবং তার ফলে ভালো সংবাদ আশা করা যাচ্ছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে 16 জুলাইয়ের পর থেকে বাকি সময়টার মধ্যে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, কর্ম পরিবর্তনের কোনো রকম চিন্তা যাদের আছে, 16 জুলাইয়ের আগে সেই চিন্তা না করাটাই ভালো, অর্থাৎ কর্ম পরিবর্তন না করাটাই ভালো। যদি একান্তই কর্ম পরিবর্তন করতে হয়, নিজে কর্ম জীবনকে আরও উন্নতি করার ক্ষেত্রে বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে নিজের জীবনকে একটা পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 16 জুলাইয়ের পর থেকে সময়টাকে যদি বেছে নেওয়া যায়, তাহলে কিন্তু বিশেষ শুভফল অর্জন হবে। যে সমস্ত জাতক জাতিকা বেকার রয়েছে, তাদের জন্য কিন্তু আগামী 16 জুলাইয়ের পর থেকে বাকি সময়টা ভালো কর্ম লাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। সুতরাং আগামী জুলাই মাস কম বেশি আয় উপার্জনের ধারাবাহিকতা তো বজায় থাকবে। 16 জুলাইয়ের পর থেকে বাকি সময়টা কিন্তু কর্মক্ষেত্রের জন্য বিশেষ শুভত্বের নির্দেশ এই সময় আশা করা যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ, কারণ ব্যবসা ভাবের অধিপতি শুক্র স্বক্ষেত্রে সপ্তম রাশিতে অবস্থিত থাকায় এবং তার সাথে সাথে আয় ভাবের অধিপতি বুধ ভাগ্য রাশিতে অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন আশা করা যায়, তেমনই ভালো ভালো যোগাযোগও কিন্তু এই সময় আসবে, যে যোগাযোগগুলো ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। যারা একক ব্যবসায়ী কিংবা যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, উভয় ব্যবসায়ীদের জন্যই কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত এবং পঞ্চম ভাবে শনির অবস্থানের পরিপ্রেক্ষিতে পার্টনারের সাথে অনেক আন্ডারস্ট্যান্ডিং করে এই সময় চলতে হবে। নিজেকে অনেকাংশে শান্ত রেখে চলতে হবে, একটা কম্প্রোমাইজ, একটা স্যাক্রিফাইস করে রিলেশনকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে অনেক কনসিডার করে চলতে হচ্ছে। পার্টনারে কিন্তু এই সময়ে যথেষ্ট জিদের প্রবণতা দেখা দেবে, একটা রাগ কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেতে পারে। সুতরাং সম্পর্ক ভালো রাখার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, নিজেকে অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক কম্প্রোমাইজ, অনেক স্যাক্রিফাইস করে চলতে হবে, তবেই কিন্তু সম্পর্ক ভালো রাখা যাবে। নতুবা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা দ্বন্দ্ব, একটা মতবিরোধ, মনোমালিন্য তৈরি হবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি শুক্র সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকার ফলে এই সময় দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মনের মিল যেমন থাকবে,
নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে। সুতরাং পারিবারিক সুখ শান্তি এই সময় বজায় থাকবে। যে কোনো শুভ পরিকল্পনা, সেটা ফ্যামিলি প্ল্যানিং হতে পারে কিংবা শুভ কোনো কাজের জন্য এই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে। অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভাগ্য বিশেষ সহায় থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বিশেষভাবে সহায়। আয়ভাবের অধিপতি বুধ ভাগ্য রাশিতে অবস্থিত। 16ই জুলাই কর্মভাবের অধিপতি রবি তার রাশি পরিবর্তন করে ভাগ্য রাশিতে অবস্থিত হবে আয়ভাবের অধিপতির সাথে। সুতরাং মাসের প্রথম ভাগে ভাগ্য যতটা না সহায়, তার থেকে অনেকাংশে বেশি সহায় হবে 16ই জুলাইয়ের পর থেকে বাকি সময়টার মধ্যে। কারণ আয়ভাবের অধিপতি এবং কর্মভাবের অধিপতি একত্রে ভাগ্য রাশিতে অবস্থিত থাকার ফলে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, আয় উপার্জনকে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় হবে। যে কোনো পরিকল্পনা মাসের প্রথম ভাগে না করার থেকে 16ই জুলাইয়ের পর এই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে। যে কোনো ভালো, যে কোনো শুভ কাজের জন্য যে কোনো পরিকল্পনা এই সময়ে বাস্তবায়িত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সুতরাং আগামী 16ই জুলাইয়ের পর থেকে বাকি সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বিশেষ সহায় হবে যে কোনো কাজের জন্য। 2025 সালের জুলাই মাস কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্য দিয়ে চলতে হবে, কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।